মুক্তিযোদ্ধার সনদ ফেরত দেওয়ার জন্য ১২ জন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য পেয়েছে গণমাধ্যম। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন। এটি জাতিসংঘে প্রতারণার শামিল। এটি ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ জানিয়ে ভুয়া সনদধারীদের প্রতি একটি আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। গেল ১১ ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে ওই আহ্বান করেছিলেন তিনি। আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নেওয়া ১২ জন মুক্তিযোদ্ধার সনদ ফেরত দিতে চান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আর তাই ওই ১২ জন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কর্মকর্তারা বলছেন, যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন, নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন। এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে। উপদেষ্টা ফারুকী আজম আরও বলেন, আমরা একটি দায় মুক্তি দেব। যারা অমুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা সেজেছিলেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি যান তারা তখন সাধারণ ক্ষমা পেতে পারেন। আর যদি সেটি না হয়, আমরা যেটি বলেছি, প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।